হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি ডিএনএ লাভারের এপিসোড 4 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরু হয় এরই একটি গির্জায় যাওয়ার মাধ্যমে, যেখানে সুদর্শন পিতা আন্দ্রিয়া নেতৃত্ব দিচ্ছেন। শো-জিন তার সাথে যোগ দেয় কিছু আধ্যাত্মিক হস্তক্ষেপের জন্য যখন সে জানতে পারে ইয়ন ওর প্রতারণার জিনের স্তর সবচেয়ে বেশি, যা সে কখনো দেখেনি। সে উদ্বিগ্ন যে ভাগ্য আবারও পুনরাবৃত্ত হবে এবং তার বারবার হৃদয়ভঙ্গ হবে। এরই তাকে পরামর্শ দেয় যে সে প্রতারণার জিনযুক্ত পুরুষদের প্রতি আকৃষ্ট হওয়ার ভাগ্যকে মেনে নিক। হাসপাতালে ইয়োনো একটি অপরিচিত ব্যক্তির কাছ থেকে একটি ফুলের পাত্র পায়, কিন্তু তা উপেক্ষা করে। সে বর্তমানে একটি ছোট্ট শিশুর প্রতি মনোযোগ দিচ্ছে, যাকে তার মা জন্মের পর ছেড়ে দিয়েছে। পিতা আন্দ্রিয়া পরিবারটির যত্ন নিতে সাহায্য করছেন, কিন্তু যদি মা এক সপ্তাহের মধ্যে উপস্থিত না হন তবে শিশুটিকে একটি শিশু কল্যাণ প্রতিষ্ঠানে হস্তান্তর করা হবে। দিন বাড়ার সাথে সাথে ইয়ন ও ভাবছে কেন সোজিন চুপ। সে পরীক্ষার ফলাফল শোনার জন্য অপেক্ষা করছিল। সোজিন একটি বক্তৃতা দিতে আসে, তখন সে পরীক্ষার বিষয়ে কিছুই উল্লেখ করে না, বরং সে এবং এরি তাকে এড়িয়ে চলে। এদিকে সং মি জাংটামের সাথে তার পিরিয়ডের বিলম্ব নিয়ে কথা বলতে যায়। যখন সে বলে যে সে তার দেখা সবচেয়ে কুল মহিলা, তখন সে আবেগপ্রবণ হয়ে পড়ে। সে খুশিও হয় যে সে তাকে একজন মহিলা হিসাবে দেখে এবং সাহায্য করতে ইচ্ছুক। অন্যদিকে মি ইয়ন গ্যাংহুনের কথা ভাবা থেকে বিরত থাকতে পারছে না। এদিকে যখন পিতা আন্দ্রিয়া আরিকে একটি জনপ্রিয় ফুড ট্রাক থেকে তার প্রিয় আলুর স্কিউয়ার নিতে সাহায্য করে, তখন আরি হঠাৎ তার প্রতি আকৃষ্ট হয়। যখন সোজিন পরীক্ষা সম্পর্কে ইয়ন উকে কীভাবে বলবে তা ভাবছে, তখন সে গবেষণা কেন্দ্রে ইয়ন উর মায়ের সাথে দেখা হয়। ইয়ন উর মা তার স্বামীর প্রেমিকার সঙ্গে তাল মিলিয়ে থাকতে কঠিন সময় পার করছেন। সোজিন তাকে কম খাওয়ার বিশদ সম্পর্কে সতর্ক করেন এবং তার সঙ্গে যুক্তি করার চেষ্টা করেন। দুর্ভাগ্যবশত তার কথা অজ্ঞাত রয়ে যায়। এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে সোজিন জানে না যে ওই মহিলাটি ইয়ন উর আত্মীয়। মহিলার কথা শোনার পরে সোজিন আবার সমস্ত প্রতারণাপূর্ণ পুরুষদের প্রতি রাগান্বিত হয়ে ওঠে। বাড়ির পথে সোজিন স্যাংমিনের সাথে দেখা করে। সে আরেকটি মহিলার সাথে তর্ক করছে। সে এখন সেই মেয়েটির সাথে প্রতারণা করছে, যার জন্য সে সোজিনকে ছেড়ে দিয়েছিল। নতুন মহিলা রাগান্বিত হয়ে যখন স্পষ্ট হয় যে সাংমিন তার সাথে 3বার প্রতারণা করেছে, সে রাগের সাথে চলে যায় এবং সাংমিন সোজিনের উপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। এই ঘটনার পর সোজিন ইয়ন উকে টেক্সট করে এবং তাকে বলে যে তার মধ্যে প্রতারণার জিন রয়েছে। সে তাকে ধ্যান করতে এবং মন্দিরে অবাধে যাওয়ার পরামর্শ দেয়। সে তাকে ফিরে টেক্সট করে দেখা করার অনুরোধ করে। এবার তারা দেখা করলে সোজিন যখন জোর দিয়ে বলে যে তারা কখনো ডেট করতে পারবে না, কারণ তার মধ্যে প্রতারণার জিন রয়েছে, তখন সে আহত বোধ করে। সে তাকে আশ্বস্ত করে বলে যে সে একজন প্লেবয় নয় এবং তাকে আরও ভালোভাবে জানার চেষ্টা করা উচিত। তবে সোজিন জোর দিয়ে বলে যে ডিএনএ মিথ্যা বলে না এবং তাকে কঠোরভাবে বিচার করতে হয়। ইয়নু বিরক্ত হয়ে বলে যে সে এমন একজনের সাথে ডেট করতে আগ্রহী নয় যে এত বিচারক। মিটিংয়ের পর ইয়নউ একটি বারে যায় এবং সেখানে মিয়নের সাথে দেখা হয়। যদিও সে তার ডেটের সাথে সেখানে আছে, সে ইয়নউকে সঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইয়নউ সোজিনের কারণে বিরক্ত হওয়ায় সে অবাক হয় এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। শহরের অন্য পাশে গ্যাংহুন সোজিনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কারণ সে খুব দুঃখিত দেখাচ্ছে। সে তাকে বলে যে ডিএনএ পরীক্ষাগুলি তাকে তার ভাগ্য নিয়ে যেতে পারে না। যখন সে তাকে একটি উঁচু স্থান থেকে নামাতে সাহায্য করে, তখন সে হোঁচট খায় এবং তারা একে অপরের উপর পড়ে যায়। সোজিন বুঝতে পারে তার গন্ধ ফুলের মতো, কিন্তু সে তাকে উপেক্ষা করে এবং তাকে পেরভেট বলে। রাতের পরে যখন সোজিন ইয়ন উর নথিপত্রগুলো ফেলে দেয়, তখন সে কিছু একটা লক্ষ্য করে যা সে মিস করেছে। ইয়ন উর মধ্যে হিলিং জিন আছে, যার মানে তার জন্য আশা আছে। সে একজন আশাবাদী এবং এটি তার জন্য গুরুত্বপূর্ণ। পরের দিন ইয়ন উ তার সর্বশেষ রোগী মিস হোনকে দেখে এবং তাকে পরের দিনের নির্ধারিত মিটিংয়ের কথা মনে করিয়ে দেয়। মিস হেও একজন দুর্দান্ত রোগী এবং এমনকি তার শিশুকে দেওয়ার জন্য তার শৈশবের ডাকনাম সম্পর্কে জিজ্ঞাসা করে। এদিকে সোজিন লক্ষ্য করে কেউ তার পেছনে আছে। গ্যাংহুন তাকে সতর্ক করে এবং তাকে সেফটি অ্যালার্ম সঙ্গে রাখার জন্য বলে। সে তাকে রেস্টুরেন্টে ডিনার করতে আমন্ত্রণ জানায় এবং ইয়ন উর সেখানে উপস্থিত হয়। তারা দুজনে একে অপরকে উপেক্ষা করে গ্যাংহুনকে প্রশ্ন করতে বাধ্য করে তাদের মধ্যে কী হয়েছে। দ্রুত একটি খাবার খেয়ে এবং গ্যাংহুনকে সোজিনের প্রতি যত্নশীল হতে দেখে ইয়ন উ চলে যায়। সোজিন ক্ষমা চাইতে পরিকল্পনা করেছিল এবং যখন ইয়ন উ একটি বার্তা পেয়ে হঠাৎ বেরিয়ে গেল, তখন সে চমকে ওঠে। পরের দিন ইয়ন উর মায়ের আগমন ঘটে। মা তাকে বাবার সর্বশেষ প্রেমিকার কথা জানায়। প্রেমিকার ইয়ন উর শেষ ওঠে এবং মা রেগে আছেন, তবে তিনি তার স্বামীকে ছাড়ার কোনো পরিকল্পনা করেনি। যদিও ইয়ন উ তাকে উৎসাহিত করতে চেষ্টা করেছে এবং এমনকি আইনজীবীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। মা বিশ্বাস করেন যে ইয়নুর বাবা শীঘ্রই বাড়িতে ফিরবে এবং তিনি অপেক্ষা করতে রাজি। তিনি জানেন এটি তাকে ধ্বংস করছে, কিন্তু তিনি তা নিয়ে ভাবছেন না। এটি ইয়ন উকে ক্রুদ্ধ করে, কারণ তার সব চিন্তা তার বাবার প্রতি। মায়ের সাথে দেখা করার পর ইয়ন উ মিস হিওর সাথে দেখা করে এবং গর্ভাবস্থা পরীক্ষার জন্য গবেষণা কেন্দ্রে যায়। সোজিন একটি ডিএনএ পরীক্ষা করে এবং আবিষ্কার করে যে শিশু রেটিনাইটিস
পিগমেন্টোসা আসে, শিশুর অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে মিস হিও প্রকাশ করে যে তিনি ইয়ন-উর বাবার সাথে ডেটিং করছেন। এটি ইয়ন-উর জন্য নতুন খবর নয়, কারণ তার মা ইতোমধ্যে তাকে নতুন মিস্ট্রেস সম্পর্কে তথ্য দিয়েছেন। তিনি মিস হিওকে সতর্ক করেন যে তার বাবার নির্ভরযোগ্য নয় এবং তিনি তার হৃদয় ভেঙে দেবে। তবে মিস হিও ক্ষিপ্ত হয়ে যান। মিস হিও সভা থেকে বেরিয়ে যান এবং ইয়ন-উ সোজিনকে সভাটি গোপন রাখার জন্য অনুরোধ করে। তিনি মনে করিয়ে দেন যে এই মামলাটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সোজিন বুঝতে পারে যে তার কথাগুলি হয়তো ইয়ন-উকে আঘাত করেছে, কারণ ইয়ন-উ তার বাবার ভুল এড়াতে চেষ্টা করছে। তিনি তার কাছে ক্ষমা চাইতে এবং তিনি যে ছাতা ভুলে গেছেন তা ফিরিয়ে দিতে তার পেছনে যায়। তিনি তাকে কঠোরভাবে বলেন ডিএনএ পরীক্ষার বাইরে দেখার চেষ্টা করতে। পরের রাতে ইয়ন-উ চিন্তিত হয় যে সে সোজিনের প্রতি বেশি কঠোর হয়েছে। এদিকে চিন্তিত সোজিন বাড়িতে ফিরে আসে এবং লক্ষ্য করে যে কেউ তার পিছনে অনুসরণ করছে। সে তার অ্যালার্ম ব্যবহার করতে চেষ্টা করে, কিন্তু গ্যাংহন কাজে ব্যস্ত থাকে এবং সতর্কতা মিস করে। সে তাকে ডাকতে ডাকতে দৌড়াতে শুরু করে, কিন্তু সে ফোন তুলতে কিছুটা সময় নেয়। যখন সে ফোন তোলে এবং তার দিকে ছুটে আসে, তখন সে দেখে ইয়ন-উ সোজিনকে সাহায্য করছে, কারণ সে পড়ে গেছে। ইয়ন-উ সোজিনের সাথে থাকে এবং গ্যাংহোম অপরাধীকে তাড়া করে। অনুসরণকারীরা হলো স্যাংমিন, যে তার প্রতিশোধ নিতে চায়। এপিসোডটি সোজিনের ইয়ন-উকে ধন্যবাদ জানানোর এবং তার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে শেষ হয়। সে তাকে আরও পরীক্ষা করতে দিতে বলে, কারণ সে জানতে পেরেছে যে তার মধ্যে হিলিং জিন রয়েছে। ইয়ন-উ হতাশ হয় এবং যুক্তি করে যে এভাবে তাদের একে অপরের সম্পর্কে জানতে হয় না। সে তাকে কিস করতে এগিয়ে যায়, বলছে যে এটাই আকর্ষণের পরীক্ষা। তো বন্ধুরা, কেমন লাগলো ডিএনএ লাভারের এপিসোড 4 এর কাহিনী? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন শুনতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।